বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে জামাতে ইসলামীর সাম্প্রতিক উদ্যোগ। আজ দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেছে। এসব দাবির মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচনী পদ্ধতি সংস্কার এবং প্রবাসী ভোটারদের অধিকার নিশ্চিতকরণ প্রধান ছিল। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জোর দিয়ে বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তাদের যুক্তি হলো, নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে তা বেশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে দলীয় প্রভাবের কারণে জনমতের সঠিক প্রতিফলন ঘটে না বলে তারা মনে করেন। জামাতে ইসলামী সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী কোনো দল যদি 1% ভোট পায় তাহলে সেই অনুপাতে তাদের আসন বণ্টন করা উচিত। তারা দাবি করেছে যে এই পদ্ধতি চালু হলে নির্বাচনে কালো টাকা ও সন্ত্রাসের প্রভাব কমবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং আরও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। প্রায় 1,10,00,000 প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করার জন্য জামাত জোর দাবি জানিয়েছে। তারা পোস্টাল ব্যালট এবং অনলাইন ভোটিং পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছে। এই বৈঠকের আগের দিন জামাতে ইসলামী তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সহ নিবন্ধন ফিরে পেয়েছে। হামিদুর রহমান আজাদ এটিকে ন্যায় বিচারের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, যা প্রমাণ করে যে আগের সরকার অন্যায়ভাবে তাদের নিবন্ধন বাতিল করেছিল। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে জামাতের অবস্থান হলো, তারা কমিশনকে পর্যবেক্ষণ করছে। তারা ইতিমধ্যেই কমিশন পুনর্গঠনের দাবি জানায়নি, বরং এই কমিশনের কার্যক্রম দেখে আস্থা তৈরির অপেক্ষায় রয়েছে। এই বৈঠক ও দাবিগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি জামাতে ইসলামীর পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরার ইঙ্গিতবাহী। দলটি তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়ে এখন নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য জোরালো ভূমিকা রাখতে চাইছে। তবে এই দাবিগুলো বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় তা এখন দেখার বিষয়। শাহরুল ইসলাম রকি, BNTV।